ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে দয়ার খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আরো পছন্দ শোনারি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা জোরসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? আরো জোরে কোন না কার? এই আল্লাহর ইবাদত করলে লাভ আছে না নাই? এতক্ষণ পর্যন্ত চাইয়েন অন্তে দুই ফেলাক্স লইছেন আপনারা পা মারহাবা, আল্লাহ কবুল করো, আমিন কোন। ইয়া আপনারা তো মোটামুটি সবাই আসিলেন আমি আওয়ানের আগে না? আসিল মানে দিয়ে একটা বাদ ধরছে। জি না আসিলেন না। আমার আগে যিনি ওয়াজ করছে মুফতি সালাউদ্দিন বিন বোরহান, উনি আমার ওস্তাদ সমতুল্য, কেমন? এবং উনি যে ওয়াজ করছে আমি ঘরে বসে বসে এখানে আইসে গাড়ি ঘুরানোর পরে আমি অনেকক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনছি। উনি যে ওয়াজ করছে আমি এমন 7 দিন ওয়াজ করলে এতলা ওয়াজ করিলাম। কি কথা বুঝতে পারছেন? উনি যতগুলা ওয়াজ করছে আমি 7 দিন ওয়াজ করলে এতলা ওয়াজ করতে হইব। উনি আপনাদের কাছে শর্টকাট সময় অনেকগুলা বিষয় বইলা গেছে, কিন্তু আপনারা তো মোটামুটি ওই বুট বাদাম খাইতে খাইতে চটফটি ফুচকা খাই আইতে ওয়াজ এটি মোটামুটি ব্যাগে ঢুকে এলেছে শেষ। আমি জানি আপনারা এনে কি লেগে বসেন, মোটামুটি আমিও আপনারা এনে আইয়েন এটা আমি চাই, কারণ এনে মসজিদের ফরিয়া রয়েছে, এটা নিচে টাইস করার লাগবো, টাইস দিতে হইব, এনে কাটা কাটা প্রস্তুত আছেন রেডি থাকেন ইনশাল্লাহ। ওয়াজ গনাই আপনারা কি করেন না মোটামুটি ঠিক আছে না? আর যেটা কইছি ইয়া কই এবার কন বিরিয়ানি লই তো তাড়াতাড়ি এনে মসজিদে ঢুকে এলাম, আমরা গোছ গাছ করতে হইব যত কিছু হোক। আমি কিন্তু এনে মিন্নত করে আইছি। আমার আজকে এই যে বিয়ে মানে ডিগ্রির লাস্ট ফাইনাল পরীক্ষার শেষ গেল আজকে, মানে একবারে উদ্ধার হয়েছি আর কি। তো পরীক্ষা দিয়ে আমি কিন্তু 2টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা ছিল, শেষ করে আমি পরে ওই একটু নাস্তা টাস্তা করে এদিকে চলে আসছি। ঘরে জনের খাবার টাবার খাইতে নিছে, মোটামুটি এনে একটু লম্বাইয়ে শোনে দিয়ে ঘুম লাগিয়ে গেছে না, মোটামুটি এটা একবার শরীরটা মন হইব, ওয়াশ করতে একটু ভালো লাগবো। তা আপনারাও মোটামুটি আইসেন। আর যে গলার টোনও মাসাল্লাহ, যে বেটা মাইক আনছে শামিম ভাই, বাড়ি হচ্ছে মুগুদি নাকি মুগুদি, নামও মিতা, আবার গলাও দেখি যে আজকে সাউন্ড অন্য দিনের তুলনায় সাতটাছে কিরে সার। এবার আমি আপনার কয়ে দিই, 1 নাম্বার মাইকটা কানের কাছে, 2 নাম্বার স্পিকারটা উঁচে লাগাইছেন, এটা লাগান, এটা স্ক্রিনটা নিধি দিয়ে দেখিতে হবে। ভবিষ্যতে এইটার উঁচে লাগাবেন, যদি না দেয় তারা ঘরের থেকে টেবিল চেয়ার বাইর করে লয়ে চলে যাবেন, না দিলে লই যাবেন বাইর করে, ঠিক আছে না? এবার সিস্টেমটা তাহলে যেন আমি চাউন্ডটা পাই। মোটামুটি আমি ওয়াজ করে মজা পাবো বোঝা যাচ্ছে, তবে আপনারা ধৈর্যের সাথে আমার সাথে কথা বলতে হবে, পারবেন না ইনশাল্লাহ? তাহলে বলেন আমরা সবাই ইবাদত করি কার? আরো জোরে কন্যা কার?
আল্লাহ ঘোষণা করেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও জগতের বান্দার দলেরা, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, তাইলে বলেন আমরা সবাই ইবাদত করি কার? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত গো, ও আমার উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমার আল্লাহ তাআলার এমন ইবাদত করবা যে ইবাদতের কারণে আমার আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। ও বন্ধুর দলেরা, আপনারা যে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে জীবন পরিবর্তন করার জন্য আজকের জান্নাতের বাগানের মধ্যে আসলেন, আসেন আমরা ডাইনে বামে না যাইয়া ধারাবাহিকভাবে আমাদের আলোচনা করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করব। কষ্ট হবে বাবারা, তাহলে সবাই জবান খুলে জোরে জোরে পড়ে না বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرة الساعات أن يرفع العلم ويكسر الزال ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা।
ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে দয়ার খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আর বন্ধু তোমারে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা জোরসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাইরো না তোমরা, মা বাবার খেদমত চাইরো না, বলেন নামাজ রোজা চাইরো না তোমরা, মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে আমরার মনের বেদনা, মনরে বোঝাইলে মন বোঝে না, মনটা যাইতে চাই সোনার মদিনা, মনটা সোনার। আপনারা বলেন মির্জানগরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহর রাস্তা আর কটা উগলাইন না ফিসুন দিয়ে বিশাল। আমি আগে কইছেন যে বিষয় দিত ফোলা ফেনের যাইতে হাত তার কান দুইটা বইতো নি, আর আমরা তাড়াতাড়ি বিষয় দেন উগলাডি। মোটামুটি আমরা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে তুলে দেখাই। বাবা তোকে একটা জোরে থাকবি তো। তাহলে জোরে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ও স্যার, এই টুপিওয়ালা স্যার, আপনি বইয়েন, দরকার নাই। মানুষের যার যেমনে ভাল লাগে এমনি বইও, আমরা ওগুলা আনতে পারেন না। আনেন ওগুলা না থাকলে মানুষের বাইর থেকে আনেন। মরুল টুরুল গোড়া না থাকলে দিলে কিতা করবেন আর এগো বেরিয়ে যদি ওগুলা টুকলা থাকে তাড়াতাড়ি ফাটাই দেন, মানুষ বইতারে না, ফ্যান্ডেল ফুরে গেছে। তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? তো জোরে বলেন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা। লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ও আমার মির্জানগর এলাকার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের আম্মুজিরা গো, মধুর মাইকের আওয়াজটা যদি আপনাদের কানের মধ্যে যায় গো মা, একটু মনোযোগের সাথে আমার কথাগুলো শ্রবণ করেন। এই দুনিয়ার মধ্যে আমরা কেউ চিরস্থায়ী বাসিন্দা না, আমরা একদিন এই দুনিয়া থেকে বরজকে আলমে চলে যাব। কবরের জগতে যখন চলে যাব গো, আমরা জীবনের গুনাহগুনার কারণে আমরা ওই কবরের মধ্যে বড় আটকা পড়ে যাব। ওই কবরের মধ্যে আটকে গেলে গো বন্ধুরা, ওই কবরের মধ্যে আটকে গেলে রে বাবাজিরা, আমাদের হাসরও সুন্দর হবে না, মিজানও সুন্দর হবে না, ফুলসেরাতও সুন্দর হবে না, জান্নাত তো আমরা পাবই না, তো পাবই না। এই জন্য আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি তোমরা তোমাদের কবরের জিন্দেগিকে সুন্দর করতে চাও গো, আমার নবী কয় তোমরা তোমাদের জিন্দেগিটা ইবাদত দ্বারা সাজাও। সুবহানাল্লাহ। এই মির্জানগরে মাহফিল হবে, কত সুন্দর করে কাঁচা ফুল আইনা আপনারা স্টেজটা সাজাইছেন, মানুষ সুন্দর বলবে। কত সুন্দর বেলুন লাগাইছেন, মানুষ সুন্দর বলবে। কত সুন্দর একটা ব্যানার বানাইছেন, মানুষ সুন্দর বলবে। জাকজমকপূর্ণ লাইটিং করছেন, মানুষ সুন্দর বলবে। কিন্তু এই কবরে যাওয়ার পরে আপনাকে শুধু মির্জানগরের মানুষ দেখবে না, কবরে যাওয়ার পরে শুধু বরুড়ার মানুষ দেখবে না, কবরে যাওয়ার পর কুমিল্লার মানুষ দেখবে না, কবরে যাওয়ার পর বাংলাদেশের মানুষ দেখবে না। কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলার যত বান্দা আছে সবাই আপনাকে হাসরের ময়দানে দেখবে। ওই হাসরের ময়দানে আপনি আমি যদি আমরার জীবনটারে সুন্দর বানিয়ে প্রেজেন্টেশন করতাম চাই, আমরা যদি আমাদের জীবনটারে জান্নাতি মানুষের মতো বানাইতে চাই, অন্য কোনো কিছু লাগবে না। এই প্যান্ডেল সুন্দরের জন্য যেমন লাইটিং আর বেলুন আর কাঁচা ফুল লাগাইছেন, আপনার জীবন সুন্দর, হাসর সুন্দর, কবর সুন্দর করার জন্য আপনি আপনার এই জীবনে হায়াতে যতদিন বাঁচবেন আপনি আল্লাহ তাআলার ইবাদত দিয়ে সাজানো দরকার। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার, ও মির্জানগরের যুবকের দল, ও মির্জানগরের বাবাজিরা, বন্ধুরা, যেহেতু আমল দ্বারা জীবন সাজানো লাগবে গো, আমি আমার আলোচনায় ঢুকার আগে আপনাদের সবার কাছে একটা কথা জানতে চাই। আপনারা বলেন আমরার সবার জীবনে গুনাহ আসেনি? জোরে কোন গুনাহ আসেনি? আমরার গুনার খবর যদি মির্জানগরের মানুষ দেখতো, আপনার এলাকায় জায়গা দিত নি? এই মির্জানগরের মানুষ যদি এই শামীম রাজার গুনাহ দেখতো, আমার মাহফিলের মধ্যে আপনারা যে প্রধান বক্তা বানাইছেন দাওয়াত দিল না? কিন্তু দিতেন। মুরব্বীরা মনোযোগ দেন, আপনার কলিজার টুকরা সন্তান আপনারা বাবা কইয়া ডাকেনি, কিন্তু আপনি সন্তান, আপনি বাবার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইরা, তোমার মা তোমার জন্য এত ভালোবাসা, এত বহির প্রকাশ করে, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, তোমারে কিন্তু ফুট বইলা পরিচয় দিত না। হে আমার পর্দার অন্তরালের আম্মুজিরা গো, তোমরার গুনাহ যদি তোমরা সন্তান দেখতো, মা কইয়া পরিচয় দিত না। আল্লাহ, আপনি যে আপনার গুনাহটি গোপন করে রাখছেন, কারণটা কি? এই আমি কি তারা ডাক কিনে বয়সি? তোমরা বইয়ালাও, এ মাহফিল কমিটি আপনারা বসেন, কারো ডাকানোর দরকার নাই, সবই দেখবেন নিজে নিজে আইয়া পড়বো, কারো ডাক দিয়েন না। আপনারা কি আমরা ডাক কিনে বয়সি? ইনশাল্লাহ মনোযোগের সাথে যারা দেখবেন হাফুরিয়া যখন বাঁশি বাজায়, বাঁশি বাজাইলে সাপ কিন্তু যত গর্তের ভিতরে থাকুক, বাঁশির সুশুইনেটা ভাগল হয়ে বাইরে কথা কোনো ঠিক কিনা? তো যারা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবীর হাদিস প্রিয়, কোরআন সুন্নাহ প্রেমিক, এরা এটার আওয়াজ শুনলে এটা এমনি আইব, ডাউন লাগতো না, ডাউনের দরকার নেই। ইনশাল্লাহ আপনার অবৈয়া যান, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন, আর জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরাম, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরার গুনাহগুলা যদি কেউ দেখতো, কিন্তু আমরার জায়গা দিত না। কিন্তু আমার আল্লাহ তাআলা আমরার গুনাহগুলারে গোপন করে রাখছে। আল্লাহ গো,
আপনি কেন আমরার গুনাহগুলা গোপন করছেন? আমরার গুনাহগুলা কেন আপনি মানুষের মাঝে প্রকাশ্য করেন না? আল্লাহ কয় বান্দা কত জীবন গুনাহ করবা গো, তোমার বয়স পাইলা তুমি 70 থেকে 80 বছর, মনে করলা তুমি বান্দা 5 বছর 50 বছর 60 বছর, অথবা তুমি তোমার বয়সের 70 বছরে গুনাহ কইরা কাটাইয়া দিলা। বান্দা যদি গুনাহ করার পরে মনে করে গো বান্দা গুনাহগুলা করার কারণে সে জাহান্নামে চলে যাবে, এই বান্দাটা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় বান্দা রে বান্দার দল, ও আমি আল্লাহর বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কেন কেন? ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার গুনাহগুলাকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও বন্ধু গো, আমার আল্লাহ যেহেতু জীবনের গুনাহগুলা করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয় গুনার জন্য প্রায়শ্চিত্ত করার কারণে। এবার বলেন আমরা সবাই আমাদের জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আল্লাহ তাআলাকে ডাকার দরকার আছে না নাই? কোন সময় ইয়ারা ফোটনাটার টাইম ডইলে তখন ইয়ানাবিকে খারিব বা মুনাজাত আল্লাহুম্মা আমিন কইব, এটা মেয়ে আসেনি, এমন আসেনি? আল্লাহ যেন এমন শ্রোতা হওয়া থেকে আল্লাহ আমরারে বাঁচাইছে, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরাকে এখানে বসার আসার তৌফিক দিয়েছে। আরেকবার উচ্চ কণ্ঠে মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন। আমি যখন মাহফিল কমিটির ঘরের মধ্যে বসেছি আমাকে বলেছে হুজুর আপনি 3টা বিষয়ের উপর একটু কথা বলার চেষ্টা করবেন। আমি ধারাবাহিকভাবে ওই 3টা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব। এই জন্য 1 নাম্বার যে বিষয়টার উপরে কথা বলবো ওই বিষয়টা আল্লাহর কোরআনুল কারীমের আয়াত আমি তেলাওয়াত করেছি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মির্জানগরের বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা আল্লাহকে ভুলে বসেছে। আল্লাহ কেন এমন কথা বললেন? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করতেছেন। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তারা দুইজন মিলে একই আয়াতে কারিমার তাফসীর করে বলতেছেন, শোনো এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা তাদেরকেই বোঝাইছেন যারা দুনিয়াতে আল্লাহর বান্দা নিজেকে দাবি করে, কিন্তু আল্লাহর বান্দা দাবি করার পরেও তারা আল্লাহর কথা মনে রাখে না, আল্লাহর কথা স্মরণ করে না। হুজুর আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কথা স্মরণ হয় কোন কাজটা করলে? 1 নাম্বার আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ তাআলার ইবাদত সালাতের মাধ্যমে। এবার আপনারা বলেন যারা বেনামাজি তারা যদি বলে তারা আল্লাহরে মনে রাখছে, তাদের কথাটা কি সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে, ঠিক আছে না? এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর বান্দা দাবি করেন কিন্তু নামাজ পড়েন না, সাবধান। ফিডাটা কিন্তু আসতে হইতো না, এমন ফিডা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে হইব কবরে গেলে। কয় এই শাস্তিটার নামটা কি? কয় আযাবুন শাদীদ। এই শাস্তিটার নাম হইল যন্ত্রণাদায়ক শাস্তি। কাঁচা বাঁশের গোড়া না পারলে এর চাইতে আরো কঠিন শাস্তি দিব, বান্দা তুমি চিন্তাও করতে পারবা না। ও আল্লাহ, নামাজের মাধ্যমে আপনাকে স্মরণ করা হয় বেশি বেশি। আল্লাহ আমরা তো আপনাকে স্মরণ করতে পারতেছি না। ওরে বান্দা পারবা কেমনে? তুমি তোমার সন্তানের খাবার যোগান দিতে যাইয়া, তুমি তোমার স্ত্রী পুত্রের খাবার যোগান দিতে যাইয়া, ব্যবসা পরিচালনা করতে যাইয়া, তোমার নিজের ব্যস্ততা সম্পূর্ণ করতে যাইয়া তুমি তোমার নামাজের সময় বের করতে পারো না। অথচ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ইবাদত করার জন্য বানাইলাম। হুজুর কেমনে
আল্লাহ তাআলা তো ইবাদতের জন্য বানাইলো, তাইলে আল্লাহ তাআলা কেন আদেশ করলো বিবাহ করার জন্য? আল্লাহ তাআলা কেন আদেশ করলো দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য? আল্লাহ তাআলা কেন আদেশ করলো ব্যবসা করার জন্য? বন্ধু মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহ তাআলা তোমাকে এমন ব্যবসা করতে বলে নাই যেই ব্যবসার কারণে তুমি তোমার নামাজ ছেড়ে দিবা, যে ব্যবসার কারণে তুমি তোমার ইবাদত ছেড়ে দিবা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? কষ্ট হবে আপনাদের? ব্যবসা করেন দোকানে, ব্যবসা করেন বাজারে, আপনার ব্যবসা আপনার কৃষিকাজ, আপনার ব্যবসা ভুট্টা ক্ষেত করা, আপনার ব্যবসা আপনি কৃষি কর্মকাণ্ড করা, আপনার ব্যবসা হলো আপনি বাদাম বেচা, বুট বেচা, চটফড়ি বেচেন, যা বেচেন এটা আপনার বিষয়। যে যে কাজ নিয়ে ব্যস্ত থাকেন না কেন, কর্ম করেন না কেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সন্ধান দিব না, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার। বলে আল্লাহ কেমন ব্যবসা? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে। এটা কেমন ব্যবসা? আপনি যেই ব্যবসা করেন না কেন, ওই ব্যবসা করার পরে মসজিদের মধ্যে যখন আপনাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাক দেওয়া হবে, ব্যবসা বন্ধ, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আপনি প্রস্তুত হওয়া লাগবে। যদি মনে করেন আল্লাহ তাআলার ইবাদতের চাইতে আপনার ব্যবসাটাই মনে হয় গুরুত্বপূর্ণ, দোকান বন্ধ করলে আপনার জন্য 10,000 5,000 টাকা লস হয়ে যাবে। আল্লাহর কসম, নামাজে না যাইয়া আপনি 5,000 10,000 টাকা কামাই করতে পারবেন, কিন্তু এই কামাইয়ের টাকা দিয়ে শান্তিতে থাকতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? মানে কামাই করতে পারবেন, এই টাকা দিয়ে শান্তিতে থাকতে পারতেন না। এই জন্য তাকে দেখেন বহির্বিশ্বে সৌদি আরব যারা করে আসছেন আরব আমিরাতে, এরা জানে আরব আমিরাতের ব্যবসায়ী যারা, এরা যখন মসজিদের মধ্যে আযান হয়ে যায়, যত কিছু হোক না কেন, তারা তাদের কর্ম বন্ধ করে মসজিদে চলে যায়। আর যদি মসজিদে নাও যায়, দোকান বন্ধ করে ফালায় রাখে না, কারণ জানে মসজিদে না গেলে বাটাম খাইব দোকান খোলা থাকলে। কিন্তু মসজিদের ভিতরে যারা এমন ভাবে 1 দিন 2 দিন করে দোকানটাকে বন্ধ করে রাখে, তারা এবার চিন্তা করে দোকানে অযথা বৈশা তাইকে লাভটা কি? আল্লাহর ইবাদত করি, এটাই হইল লাভ। কথা কোন না ঠিক কিনা বন্ধুরে আমার? ও আমার মির্জানগরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা বেনামাজি আছেন, আমি আমার মা বোনদেরকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমিও আপনাদের মতো একজন মায়ের গর্ভের সন্তান। আমার মা আমাকে যেমন জন্ম দিয়েছে, আপনি আপনার সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু আপনি মা জননী কেন বেনামাজি হইতেছেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গমন করলাম, গমন করানোর পরে আল্লাহ তাআলা আমারে জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ তাআলার অপুরন্ত 2টা নিদর্শন আল্লাহ দেখাইছে। এর মধ্যে একটা জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবী জাহান্নামের মধ্যে নজর করার পরে সবচাইতে বেশি নারীদেরকে দেখছি, মহিলাদেরকে দেখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি নারীদেরকে দেখছেন? নবী কয়, এতটুকুর মধ্যে শোনো না কেন নারীদেরকে দেখেছি। আমি এই বর্ণনাটা আমার নামাজের ওয়াজটা করার পরে পরবর্তীতে করব, কারণ আমার যে 3টা সাবজেক্ট দিয়েছে, এই 3টা সাবজেক্টের মধ্যে নারীদের কথাও রয়েছে রে বাবারা। তাহলে আগে নামাজটা শেষ করি, এরপরে পরবর্তীটা শেষ করা যাবে। কথা কোন না ঠিক কিনা? তাহলে আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য সবাই মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আমি গত 8-9 দিন পর্যন্ত ওয়াজ করে শান্তি পাই নাই, যেটা সত্য কথা। 8-9 দিন গত ওয়াজ করে শান্তি পাই নাই। 1 নাম্বার কারণ হলো, মাহফিলের পরিবেশে মানুষ ছিল, যে যে এলাকায় গেছি এরা কথা কয় না, বুঝেন নাই? আপনারা যেভাবে কথা আমার উত্তর দেন ব্যাক টু ব্যাক, ওইখানে এগুলা কথা কয় না। আর 2 নাম্বার কথা হইলো, এ দমকার লাঠিয়ে দিয়ে মাইক মানে মাহফিল করে, মাইক দিয়ে চিক মিডিয়া বেশি, বুঝতে পারছেন?
তা আমি আউনের আগে সবাই কয়ে দিই মোটামুটি মাইক যেন ভালো হয়। তবে আজকে আপনার অন্য দিনের তুলনায় আজকে ভালো হইতেছে। আমি বড় সত্য কথা দিই, ভবিষ্যতে লাগাইতে এমন এটি কান্ডার কাছে দিয়ে 2টা মাইক লাগাই দিবে। এবার স্পিকারের সাউন্ড কানে লাগুক আর না লাগুক, মাইকের আওয়াজ আওয়াজ হবে। এবং দ্বিতীয়ত আমার বুকের এই ডাইন অংশটার ভিতরে অনেকগুলো কফ জমে গেছিল। আজকে আমি দেখাইছি, আপনারা যে মনে করেন যে হুজুরা অনেক টাকা লয়ে যায় গা, আজকে আমি দেখাইছি ওই যে আমার ছেলেটারে আমি যে টাইমে ব্রাশ কইরা গরম পানি দিয়ে গড় করা করে কপগুলা বাইর করছি, আমি দেখাইছি কপের সাথে রক্ত বের হয়ে গেছে। আমি চিন্তা করলাম কারণটা কি, তারা আমি দেখাইছি আজকে। চিন্তা করলাম কারণটা কি, তা আমি চিন্তা করলাম যে মনে হয় এমন কোনো সমস্যা। পরে চিন্তা করছি এমনি চিল্লাই তো রক্ত বাইর হইতেই পারে, তো অসুস্থ যদি হয়ে যায় আপনারা এখনই না আপনারা হাত দিয়ে দেন, অসুস্থ হওয়ার পরে কিন্তু আপনারা আর কেউ যে চাইতেন। কথা ঠিক আছে না? তবে হ্যাঁ, আজকে আমার গলা যেমনি টনটনায় বাজতেছে, এই গত 8-9 দিন আমার গলা এমনি টনটনায় বাজে নাই। তবে আপনারা আল্লাহ তাআলা জানি না এটা আল্লাহর অফুরন্ত নিয়ামত, আল্লাহ কেন তো শিফা দান করছেন। আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় একটু বলছি, আল্লাহ কবুল করে ফেলছেন। তবে আপনাদের কাছে আবদার হইল, আপনারা যে দুরূদ শরীফ পড়তেছেন একটু মহাব্বত নিয়ে পড়েন। আমি অনেকে চেহারার দিকে চাইয়ে দিই, মনে হয় যে এবার দুরূদ শরীফ পড়তেছে দিই, এবার কেউ পিছন দিয়ে কিলাইতেছে আর মহে দিয়ে দুরূদ শরীফ বাইরেও না। এবার শোনেন, নবীজি বলছেন নবীজির উপরে যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বে, যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বে, জান্নাতের ভিতরে সে নবীজির তত কাছে থাকবে। জান্নাতের ভিতরে সে তত কাছে থাকবে। তো গাউসে মাইজভান্ডারের একজন আওলাদ ছিলেন হযরত মুজিবুল বশর আল মাইজভান্ডারি। উনি বলছে তোমরা তোমাদের মুখের কাম মুখে করো, হাতের কাম হাতে করো। কি বলছে? মুখের কাম মুখে। হুজুর আপনি যে ভান্ডারির কথা কইলেন, কারণটা কি? কারণ এই কথাটা যুক্তি। এই কথাটা কি? যেমন আমি মনে করেন একবার বাদ লোক, আমার মুখ দিয়ে একটা বালা কথা এলাম, এটা মানতে হবে, বিষয়টা এমন না তো। একটা উনি বলছে যে তোমরা তোমাদের হাতের কাম হাতে করো, মুখের কাম মুখে করো। তো হুজুরকে প্রশ্ন করা হয়েছে, এ হুজুর হাতের কাম হাতে আর মুখের কাম মুখে, কাহিনীটা কি? হুজুর উত্তর দিছে, তোমরা তোমাদের হাত দ্বারা যে কর্ম করো, তোমাদের নিজস্ব পারিপার্শ্বিক রিজিক জোগাড় করার জন্য ওই কর্ম, পাও দ্বারা যা করো তা কর্ম, কিন্তু তোমাদের এই মুখ দ্বারা যে কর্ম তুমি করবা, এই কর্মটা যেন তোমার মালিকের জন্য হয়। কি? আল্লাহর জিকির, নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ। তো উনি ওনার মুরিদ দ্বারা বলে দিছে, আমার যত মুরিদ আছো, তোমরা দুনিয়ার যখন যে জায়গায় থাকো না কেন, তোমরা তোমাদের কর্ম করা অবস্থায়ও মুখ দিয়ে আল্লাহর জিকির নবীর দুরূদ শরীফ পড়বা। আচ্ছা কোন যে লোকটা তার মুরিদ দ্বারা এই কথা কইয়ে দিছে, এই লোকটা কি কোনোদিন খারাপ হইতে পারে? না। তো ওনার মুরিদরা যদি না মানে, ওনার মুরিদরা যদি না শোনে, এটা তার বিষয়। তবে উনি একদিন বইলা দিছিল, আমার কোনো মুরিদ যদি আমার সবক মোতাবেক না চলাফেরা করে, এটা আমার মুরিদ থাকে না, এটা আমার মুরিদ থেকে খারাপ হয়ে যায়। এটা আমার মুরিদ থাকে না, এটা আমার ভক্ত থাকে না। তো এই জন্য আমি আমার অনেক মানুষ কল দেয়। আপনাদের মির্জানগরের এক মহিলা গত রমজানে আমার মাদ্রাসার জন্য চাল পাঠাইছে 2 বস্তা। এই মহিলাটা যেদিন চাল পাঠাইছে 3 দিন 4 দিন পরে মনে হয় মারা গেছে। ঈদের 2-3 দিন কয়দিন পরে মনে হয় মারা গেছে। মহিলাটার ছেলে না জানে নাতি আমার কল দিয়ে বলছিল। এরপরে এই যে ইন্ডিয়া যশপুরের এক ব্যক্তি আমার মাদ্রাসার জন্য পাঠাইতে বাচ্চাদের জন্য গত রমজানের পরে দিয়ে মনে হয় যে হুজুর আপনার মাদ্রাসার পোলা পাইন্ডে 20 কেজি মুরগির গোস্ত মুরগি কিনে আপনি খাওয়াই দিয়েন। এই লোকটা মারা গেছে। আমি কই কি তারি আমার মাদ্রাসা দিয়ে নিয়ে মরে যা নাকি মরণের আগে জানো হইয়া যা। আমি চিন্তা করি আরে আল্লাহ যেন এরা কবুল করে। তা আমি আলহামদুলিল্লাহ আমার কাছে কমপক্ষে যে কোনো মানুষ মারা যাওয়ার খবর পাইলে আমি আমার মাদ্রাসার পোলা পান্ডে বইলা দিই, আসরের পরে তোমরা 1 খতম কোরআন তেলাওয়াত করে তার জন্য দোয়া বকশিয়ে দিবা। কেন জানেন? কারণ আমার কাছে দোয়াটা যে চায়, এই দোয়াটা কিন্তু নর্মাল ভাবে চায় না, অবশ্যই কিছু পাওয়ার আশায় চায়। তা আমি তো কিছু দিতে পারতাম না, আমি আমার মাদ্রাসার তলেবুল আলেম ছাত্রদেরকে দিয়ে কিছু দেওয়ার চেষ্টা করি যেন তারা দোয়া করে। এজন্য আমি সব সময় সারা পৃথিবীর যত মুসলমান ইমামদার আছে, আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে দিয়া খতমে খাসেগান, খতমে শেফা, খতমে কোরআনের মাধ্যমে আমি দোয়া করানোর চেষ্টা করি। আল্লাহ যেন এই দোয়ার ভাগিদার আমাদের সবাইকে করে। কোন আমিন? আর জোরে কোন আমিন। তাহলে যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পড়ে, ওই ব্যক্তি ইন্তেকালের পরে নবীজির তত কাছে থাকবে। বলেন তত কাছে থাকবে। তো জবান বন্ধ না করে একটু মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। আমার মুসলমানের দলের আগম গভীর
মনোযোগ নিয়ে বসে যান। এবার আল্লাহ তাআলার বান্দারা কেন নামাজ আদায় করবে? কারণ আল্লাহ তাআলা বলেছে তোমরা তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে বসেছে। এবার বলেন আমাদের সবার আল্লাহর মনে আছে না নাই? আসেনি? আসেনি? মনে যদি থাকে, এখন যদি প্রশ্ন করি কয়জন এশারে নামাজটা পড়ছেন, কয়েকজন পাওয়া যাবে, বেশি পাওয়া যেত না। তো কেমনে মনে আছে? আপনার তো আল্লাহকে মনে থাকলে আপনি নামাজ পড়ার কথা, ইবাদত করার কথা। আপনার আল্লাহকে মনে নাই বিদায় আপনি নামাজও পড়েন না, আল্লাহর ইবাদতও করেন না। এই জন্য বন্ধুরা, বাবাজিরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার পূর্বেও হুজুর সালাউদ্দিন বিন বুরহান সাহেব বলেছেন দুনিয়া জমিনের মধ্যে নামাজি বান্দাদেরকে আল্লাহ তাআলা মহা পুরস্কার প্রদান করবে। ও বন্ধুরে, দুনিয়া জমিনের মধ্যে কোনো প্রতিযোগিতা করলে প্রতিযোগিতার পুরস্কার দুনিয়া জমিনে পাওয়া যায়, কিন্তু যারা নামাজ আদায় করে তাদের পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেয় আর না দেয়, তাদের পুরস্কার আমার আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে দিবে। এটা হলো নিশ্চিত ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাস্তর নামক একটা এলাকা, যে এলাকাটা ইয়ামেন দেশের পার্শ্ববর্তী এলাকা, ওই তাস্তরের একজন ব্যক্তি যিনি রুটির ব্যবসা করতেন। রুটি বর্তমানে তো আমরা যেই রুটি বাজার থেকে ক্রয় করে খাই, তাস্তর এলাকার রুটি ব্যবসায়ীরা এমনি রুটি বানাইতেন না। ওনারা বড় চুল্লির মধ্যে ওনারা আটার কাই করে ওই আটার কাইটাকে দিয়ে দিতেন। যা বড় আটার কাইটা যখন রুটিতে রূপান্তরিত হইতো, ওই রুটি কাইটা উনি বাজারের মধ্যে বিক্রি করতেন। তো আমর ইবনে মারওয়ান নামক একজন ব্যক্তি ওই তাস্তর নামক এলাকার মধ্যে বসবাস করতেন। আমর ইবনে মারওয়ান বলে, ওই তাস্তরে বসবাস করা অবস্থায় আমি যখন আমার একজন উস্তাদের কাছে গেলাম, ওই উস্তাদের নাম হলো হযরতে শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি। আমার উস্তাদ বলেছেন, তুমি কি এমন একজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তির খবর জানো যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে এমন ইবাদত বেলায়েত হাসিল করেছে? উনি ডাক দিয়ে কই, আমি আমর ইবনে মারওয়ান আমার উস্তাদকে প্রশ্ন করলাম, হুজুর ও শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি, আপনি বলেন না এমন কোন ব্যক্তি যিনি আল্লাহ তাআলার ইবাদত নামাজের মাধ্যমে কামালিয়ত অর্জন করেছে, নামাজের মাধ্যমে তার জীবনটা সফল করেছে? উনি বলে, ওনার বাড়ি এখানে না, ওনার বাড়ি হইল দামেস্কে। দামেস্কের জমিনে একজন রুটি ব্যবসায়ী, উনি একজন না, ওনার সঙ্গে অনেকগুলা রুটি ব্যবসায়ী আছে, কিন্তু উনি একজনই মাত্র সফল হয়েছে, আর কেউ হয় নাই। সুবহানাল্লাহ। বাজারে অনেক দোকানদার, বাজারে অনেক ব্যবসায়ী, এলাকায় অনেক মানুষ বসবাস করে, সবাই নামাজ পড়ে, কিন্তু সবার নামাজ কবুল হয় না। কেন জানেন? কারণ কেউ সুদ খেয়ে নামাজ পড়ে, কেউ হালাল খেয়ে নামাজ পড়ে, কেউ হারাম খেয়ে পড়ে। আমরা যদি কথা কন না কেন? কথা কি ঠিক না বে ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, এই জন্য যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে নামাজ পড়ে এরা শুধু নামেরই মুসল্লি, কামেন না। কথা কন না? আসেনি? কম না বেশি? কেউ প্রকাশ্যে খায়, কেউ গোপনে খায়। হুজুর কেমনে বুঝবো গোপনে খায়? খবর লিয়ে দেখেন, বড় সুফি সাহেব ব্যাংকের ভিতরে 5 লাখ 10 লাখ রাখতে রাখছে, ডিভিএস নাম দিয়া। কি নাম? ডিভিএস, এফডিআর, এককালীন রাখছে। হুজুর আমরা তো ব্যাংকে রাখি না, আমরা পোস্ট অফিসে রাখি। ও মানে আসেনি এমন খাবিন না? এরা নামাজ পড়লে নামাজ হবে না, এরা রোজা রাখলে রোজা হবে না। এগুলা করে আপনি আপনার কোন সন্তানকে দিয়ে যান? এই সন্তান আপনার একটা নেক আমল দিয়ে আপনারা বাঁচাইতো না। ডাল দিয়ে ভাত খাবেন জিহুতেরে সঞ্চয় করে ব্যাংকে বলে 5,000 10,000 রাখলে এটা বলে 10 বছর পরে 10,000টা ডাবল হইব বলে। কথা কয় না কেন? এটা হারাম, এককালীন। আপনি চিন্তা করতেছেন এই হারাম খাওয়ার কারণে আপনার একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আছে কি না এমন? তো আমি তো মাঝে মাঝেই ব্যাংকে আদান প্রদান করতে যাই। তো যাও না, আমার এক ব্যাংক কর্মকর্তা কইতেছে, হুজুর আমরা তো একটা এই লাইন বাইর হয়েছে, আগে এটা 10 বছর আসিল, অনকালা 10 লাখ রাখলে 5 বছরের মাথাতে এটা 20 লাখ হইয়া যায়। আমি তো ওনার সাথে বইয়া ওনার ডেস্কে বইছি, বইয়া আমি জিজ্ঞেছি, ভাই এটা কি
ব্যবসা কইরা দেয় নাকি এমনি সাইল্লা টাইল্লা দেয়? হুজুর কইতে গেলে তো সার কি থাকতো না, এ লাইনে এমন কিছুই নাই যেটা ব্যবসা কইরা দেয়, সব সাইলিয়ে দেয়। কথা কন না কেন? তাহলে বোঝা গেল এডিপিএস এফডিআর নামক তৎকালীন দীর্ঘমেয়াদী সঞ্চয় অ্যাকাউন্টের নামে ব্যবসা বাণিজ্য জমা অ্যাকাউন্ট আছে, সব দি কি হালাল না হারাম? কোনো পরিশ্রম নাই তো, দিছে না রাইছে? কথা কই না। আমি এক সরকারি চাকরিজীবী কাকারে জিগাইলাম, মুরব্বী চলেন কেমনে? দ্বিবুদ্ধ নাই, জিয়া ছিল 3 জন বিয়া দিয়ে দিচ্ছেন, বলে হ্যাঁ। জিগেলাম কাকা চলেন কেমনে? আমি যখন কিতা না হয় রিটায়ার্ড হওয়ার পরে পেনশন পাই দিলাম। কত পাইছেন? সব মিলে 30 লাখ হইব। তো চলেন কেমনে? রেখে দিছি হুজুর ব্যাংকে। মাসে মাসে আসামি দিয়ে গেলাম, হালাল না হারাম? হুজুর এটা হালাল কেমনে? হালাল হুজুর, ব্যাংকে রাখছি, তারা ব্যবসা করে আমারে দেয়। আমি বললাম তারা ব্যবসা করে না, সুদে লাগে, এটা কেমনে দেখছে? মুরব্বী ডাক দিয়া কই, হুজুর আমি কি করব? আমি দিগাইলাম যে 30 লাখ আপনার যে বয়স, এ বয়স মোতাবেক হয় না তো, এ বয়স মোতাবেক আপনি তো এই 30 লাখ টাকা দিয়ে খাইয়া আপনার জীবন যৌবন চলে যাবে। ডাক দিয়ে কই, হুজুর আমি তো বুঝছি না। আমি কই না বুঝছেন, আল্লাহর কাছে তওবা করেন তাড়াতাড়ি। এজন্য বাবাজিরা আল্লাহর দোহাই, সন্তানদের সম্পদের মালিক বানায় দিয়া দেওয়ার জন্যই তো আপনি এগুলা করেন। এগুলা করার দরকার নাই, আল্লাহর হস্তে মাপ চাই। যা কামাই করেন দৈনিক প্রয়োজনে 300-400 টাকা কামাই করেন, সন্তানদেরকে স্ত্রীকে বলবেন তুমি প্রয়োজনে ভালো খানার চাইতে শুটকি দিয়া ভর্তা দিয়া ভাত খাও, নরমাল সবজি দিয়া তরকারি দিয়া ভাত খাও, তবুও ভালো খানার আশা কইরো না, কারণ আমার দ্বারা হারাম খাবানি তোমরা সম্ভব না। কথা কোন না ঠিক কিনা? এই জন্য কেন? কারণ আপনার সন্তানেরা আপনার এগুলার জবাব দিবে না। তাহলে কেন সুদে টাকা লাগাইয়া, ঘুষে টাকা লাগাইয়া, কেন আপনি মানুষের পরের হক মেরা মেরা খাইয়া আপনি আপনার সন্তানকে সম্পদের মালিক বানিয়ে দিয়ে যাবেন? ওই সন্তান তো আপনার কোনো কাজে লাগবে না। এবার বলেন, দুনিয়ার জমিনের মধ্যে হালাল ভাবে আমাদের সবাইকে চলার দরকার আছে না নাই? সুদে টাকা লাগাইবেন না, ঘুষে টাকা লাগাইবেন না, ভিক্ষা করে ভাত খাইবেন, অসুবিধা নাই। তবে সুদ খাইলে এটা গুনার কাম, ভিক্ষা করা গুনার কাম না বেটা। কথা কন না কেন? এটা দিয়ে অনে ঢুকাইলে তো সেনে ভিতরে লেনদেন না, ব্যাঙ্গালিটা হালাই দাও, ভিতরে আর দোকান লাগতো না। তাড়াতাড়ি শর্টকাট করো। সবাই একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুরব্বী এভাবে পড়ে থাক, আপনারা বসেন। আল্লাহর এভাবে থাক, আপনারা বসেন। আমার বন্ধুরা, তো যেই কথাই ছিলাম, কি করবেন? ব্যবসা করবেন। প্রয়োজনে বাজারের মধ্যে ছোট একটা নরমাল মুদি দোকান দিবেন, কি তরকারি বেচে ভাত খাইবেন, হালাল খাওয়ার চেষ্টা করবেন। বলেন দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, আর একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করেন। ওই বক্তটা রওনা করে চলে গেলেন ওই দামেস্ক এলাকায়। দামেস্কের মধ্যে যা দেখেন একসাথে 5-7 জন ব্যবসায়ী রুটি বেচতেছে। কি বেচে? রুটি বেচতেছে। 5-7 জন ব্যবসায়ীর সামনে যাইয়া লক্ষ্য করে দেখলেন ইবাদতের মাধ্যমে কামালিয়ত অর্জন করছে, সফল হয়েছে। ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে যে জায়গায় রুটি বিক্রি করে, ওই জায়গায় তার ব্যবসায়িক যে দোকান আছে, ওই দোকানের চাইতে বাড়তি একটু জায়গা, মানে কাপড় দ্বারা তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে ঘোরা দিয়ে রাখছে। উনি পেছন থেকে চিন্তা করে, আমার উস্তাদ সাকিব বল কি বলল, উনি নাকি কামালিয়ত অর্জন করছে, বেলায়েত পেয়ে গেছে। তো উনি এমন কি বেলায়েত পাবেন না ব্যক্তি, যিনি ওনার দোকানকে বাড়তিভাবে ঘোরা দেয়। তবু চিন্তা করছে, আচ্ছা বাড়তিভাবে ঘোরা দিছে, ঠিক আছে, আমি এখান থেকে একটু সামনে যেয়ে দেখি, প্রশ্ন করে দেখি, যেহেতু এত দূর থেকে আসছি দামেস্কে পর্যন্ত। যে প্রশ্ন করে, হুজুর আপনি যে এত সুন্দর দোকানদারি করেন, আপনার রুটির মূল্য কত? হুজুর উত্তর দেয়,
তুমি তো আমার দোকানে ঢোকার আগেই আমাকে বলেছো আমার প্রতি বিশ্বাসটা দুর্বল করে আসছো, কারণ যেহেতু আমি কামালিয়ত অর্জন করেছি, আমার কামালিয়ত অর্জনের কাছে এই ঘোড়া দেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। বলে হুজুর মানলাম। তবে হুজুর আপনি বলেন কেন আপনার এত সুন্দর দোকান, আপনি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস না করে আপনি এমনি ঘোড়া দিলেন? উনি ডাক দিয়া কয়, আমি অবশ্যই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করেছি। বিশ্বাস করার কারণে আমি আমার দোকানটাকে ঢাকনা দেওয়ার মূল কারণ শোনো কেন। আরে বাবা, নতুন রুটিটা চুল্লির মধ্য থেকে বের করার পরে যে ধুলাবালিগুলা রুটির মধ্যে লাগে, রুটির ধুলাবালিটা আর সরে না, যেন ধুলাবালিটা রুটির মধ্যে না পড়ে, আমি এজন্য আমার দোকানটাকে ঢাকনা দিয়েছি। হুজুর আপনি বলেন দোকানটা যেহেতু ঢাকনা দেওয়াই থাকে, আপনার দোকানের মধ্যে বিক্রি কি কম হয় নাকি? ডাক দিয়া আল্লাহর কসম, আমার দোকান ঢাকনা দেওয়া থাকে, মানুষ নামাজের ওয়াক্ত হলে যখন দোকানের সামনে আসে মনে করে আমি নামাজে আছি, আমি নিজে দোকানের মধ্যে নামাজ আদায় করে ফেলি। যখন সুযোগ হয় আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যাই, কিন্তু মানুষ নামাজের ওয়াক্তের বাহিরে যখন আমার দোকানের সামনে আসে, যখন আমার দোকানটা ঢাকনা দেওয়া থাকে, মানুষ আমার কাছ থেকে রুটিগুলা নিয়ে যায়, আমি তাদেরকে রুটি দিয়ে দেই। তবে আমি রুটিটা দেওয়ার পরে ওই মানুষগুলাকে বলে দেই, তোমরা আমার রুটিটা যখন খাবে বিসমিল্লাহ বলে খাবে। আমি এই রুটিটা তাদের কাছে যখন দেই, তাদেরকে সবসময় এই একটা নসিহত করে দেই, রুটিটা যখন খাইবা কি বইলা খাইবা, কথা কোন কি বইলা খাইবা, বিসমিল্লাহ বইলা রুটিটা খাইবা। কিন্তু একদিন আমার দোকানের মধ্যে একজন রোজাদার ব্যক্তি আগমন করেছে, যিনি নফল রোজা রাখতেন। কি রোজা? আর ফরজ রোজা তো বর্তমানের মানুষ রাখতে চায় না, কথা কন না কেন? যিনি নফল রোজা রাখতেন। এবার আমি চিন্তা করলাম আমার বাড়ির মধ্যে দুইজন সদস্য, আমি সহ তিনজন, আমার স্ত্রী, আমার একটা ছোট সন্তান এবং আমরা তিনজনের জন্য আমার দোকানে বিক্রি বেচা কিনা করার পরে মাত্র 3টা রুটি আমি আমার সাথে করে নিয়ে বাড়ির মধ্যে রওনা করলাম। এমন টাইমে ওই রোজাদার ব্যক্তি আইসা আমার কাছে বলতে লাগলেন, আল্লাহর ওয়াস্তে ইফতার করার জন্য আমাকে সামান্য খাবার প্রদান করেন। আমি আমার বাগের রুটিটা তাকে প্রদান করে দিলাম, আর বাড়ির মধ্যে যাইয়া আমার সন্তান এবং আমার স্ত্রীকে বললাম, নাও গো সন্তান, নাও আমার স্ত্রী, তোমাদের জন্য আমি সুন্দর 2টা খাবার আনলাম। এই রুটিগুলা তাদেরকে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে প্রশ্ন করলো, আপনি কি কোনো খাবার খাবেন না? বলে না রে না, তোমরা স্বামী, তুমি স্ত্রী এবং আমার সন্তান খাবার খাইলে আমি সায়েমের খাবার খানার ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। ও স্বামী, এটা কেমন কথা? বলে হ্যাঁ, আজকে আমি আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন রোজাদার বান্দাকে একটা রুটি দ্বারা সহযোগিতা করেছি। ও স্বামী, আপনি নিজে কি খাবেন? বলে আগামীকালকে সকালবেলা আমি স্বামী দোকানে নতুন রুটি বানাইয়া আমি ওই রুটির মধ্য থেকে কিছু রুটি ভক্ষণ করব। এবার আল্লাহর বান্দাটা বলে, আমি আগের দিন দোকানে যা বেচা কিনা করেছি, আমার 3টা রুটি আমি বাড়িতে নিয়ে যাওয়ার সময় যখন আমি একজন রোজাদার ব্যক্তিকে মাত্র একটা রুটি উপহার দিলাম, আমি পরের দিন দোকানে যাওয়ার পরে আমার দোকানের যা রুটি ছিল সকল রুটিগুলা আমি একসাথে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে বিক্রি করে ফেললাম। আমি চিন্তা করলাম কেন এমন হইল? আমি নামাজের মুসল্লার মধ্যে পইরা 2 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করতে লাগলাম, আল্লাহ গো, আপনি আমাকে এত সুন্দর প্রতিদান প্রদান করলেন। আমি তো সামান্য একজন রোজাদার ব্যক্তিকে একটা রুটি দ্বারা সহযোগিতা করেছি, আর আপনি আমার দোকানের যত রুটি ছিল সকল রুটিগুলা বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ কেন জানতে চাই। এমন টাইমে আমি আল্লাহর বান্দা খবর পাইলাম, শুনতে পারলাম আমারে কে জানি গায়েবী ভাবে আওয়াজ প্রদান করেছে, ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ার কারণে আর তোমার অন্তর পরিষ্কার করে এই রোজাদার ব্যক্তিকে একটা রুটি দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার ইবাদত পছন্দ করেছে, আর এজন্য তোমার দোকানের সকল রুটিগুলা আমার আল্লাহ কুদরতি হিকমত দিয়া বিছায়া দিয়েছে। আপনারা বলেন আল্লাহর ইবাদত নামাজ পড়লেন, আল্লাহর ইবাদত রোজা রাখলে আল্লাহ তাআলা বান্দার সম্পদে তারা কি দেয় কি দেয় না? এই কথা কই না। এই জন্য যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা,
আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, এখন থেকে আপনার তাকওয়াটা, এখন থেকে আপনার অন্তরের বিশ্বাসটা একরকম করেন যে আমি দুনিয়াতে যা কিছু করি না কেন আমি আমার ইবাদতটা ঠিক রাখবো। আপনারা যখন ইবাদতটা ঠিক রাখবেন, এবার বলেন যে ব্যবসা করেন না কেন ইবাদতের টাইমে ইবাদত করলে আপনার এই ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দেয় একজন, তিনি কে? কখনো তোমাকে যদি বলে হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জন্ম জন্ম যদি গায়ে তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন নামাজ রোজা ইবাদত করলে আপনার আল্লাহ আপনাকে সকল কাজে বরকত দান করতে পারে, এমন বিশ্বাস আমাদের সবার অন্তরে আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে এই বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। মুসলমান ইমানদারের দলেরা, এবার আল্লাহর বান্দাটা জানাইয়া দেয় আমি আমার ইবাদতের কারণে আমার দোকানের মধ্যে প্রত্যেক দিন আমি আমার মাল সামানগুলো তাড়াতাড়ি বিক্রি করি, যদিও আমার দোকানটা ঢাকনা দেওয়া থাকে। এবার আমার পার্শ্ববর্তী দোকানের মালিকরা আমাকে প্রশ্ন করে আমি কেমনে আমার দোকানের মালগুলো এত সুন্দর করে বানাই আর বিক্রি করি। আমি বলেছি আমি আমার মালের মধ্যে অন্য কোনো কিছু দেই না, তবে আমি একটা কথা বলতে পারি, আমার মালগুলো বিক্রি হওয়ার কারণ হইল একটা, আমি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি এই জন্য। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, জগৎবাসী আমি আমার স্ত্রীকে যখন এমন কথা বললাম, এবার পরের দিন থেকে আমার স্ত্রীকে দেখতাম আমার স্ত্রী মাত্র অর্ধেক রুটি খায় আর অর্ধেক রুটি রাইখা দেয়। কি করে? অর্ধেক খায়, রুটির অর্ধেক খায়, অর্ধেক রাইখা দেয়। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, আমার বউ গো, তোমার আমি রুটি দেই মাত্র একটা, তুমি অর্ধেক খাও আর অর্ধেক কেন রাইখা দাও? আমার স্ত্রী আমার উত্তর দেয়, স্বামী আমি যেই রুটিটা অর্ধেক খাই আর অর্ধেক রাইখা দেই, আমি আমার অর্ধেক আমি পরিপূর্ণ খাই না। বলে কেন? স্বামী গো, আপনি তো বাড়ি থেকে চলে যান সকালবেলা ফজরের পরে। বলে হ্যাঁ। ও স্বামী, আমি আমার রুটিটার অর্ধেক অংশ আমি ফজরের আগেই খাইয়া ফেলি, মানে সাহারি খায়। কি খায়? রোজা রাখবার লাগে আর কি, নফল রোজা। স্বামী আপনি সন্ধ্যার পরে আসেন? বলে হ্যাঁ। আমি আমার বাকি অর্ধেক রুটি ইফতারের সময় খাই, তো আর অর্ধেক কি করো? বলে আমি আমার ওই অর্ধেক রুটি আমার বাড়িতে যে মিসকিন গুলো আসে ভিক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আরে মিয়া, আপনারা বাড়ি ভিক্ষুক আইলে আমি বহুত বাড়ি দেখছি আমার জীবনে। হ্যাঁ, এরা যত সময় আসুক না কেন মাফ করেন, মাগো আল্লাহর রাস্তায় ভিক্ষা মাফ করেন, আছে না? এমন বহুত দোকানদার দেখছি, বহুত দোকানদার দেখছি। আবার এমনও দোকানদার দেখছি যারা নির্দিষ্ট দিনে যে ভিক্ষুক আসে তারা জানে, তারা কিছু ভাঙতি টাকা দোকানের সামনে রেখে দেয়। আছে না এমন? এমনও দেখছি। তবে এতটুকু মনে রাখেন, যারা বখিল এদেরকে আল্লাহ পছন্দ করে না। যারা যাদের কাছে আল্লাহর কোনো বান্দা এসে হাত বাড়ায় এদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ এদেরকে পছন্দ করে না। আল্লাহ এদেরকে
পছন্দ করে না। তা আমি এমন অনেক দেখছি। তো ওই মহিলা উনি বলে আমি আমার এই রুটিটার 3 ভাগ, কয় ভাগ? 3 ভাগ। প্রথম 2 ভাগ করি, 2 ভাগ করে 1 ভাগের আরেকটা ভাগ করি। 1 ভাগ আমি সকালবেলা খাই, কখন? মানে সাহরির সময়। আরেক ভাগ আমি ইফতারের সময় খাই। আর যে একটা ভাগ থাকে ওই মূল ভাগটা আমি কারে দেই? মিসকিনরে দেই। বলে কেন দাও? দেওয়ার কারণ কি? বলে স্বামী, যেদিন আপনি ফকিরকে দিয়ে আসার পরে পরের দিন আপনার ব্যবসা ভালো হয়েছে, আমি বুঝতে পারছি আপনি ফকিরকে দেওয়ার কারণে, মিসকিনকে দেওয়ার কারণে, মুসাফিরকে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আপনি স্বামীর ব্যবসাতে বরকত দান করেছে। আমি চিন্তা করলাম আমি তো একজন মহিলা, আমি যদি আমার স্বামীর বরকত চাই ব্যবসার মধ্যে, আমি যদি নফল ইবাদত কইরা রোজা রাইখা আমার রুটির অর্ধেক অংশ কোনো মিসকিন মানুষকে দান করে দে, আমার আল্লাহ মনে হয় আপনি স্বামীকে আরো বরকত দান করবে। আল্লাহর কসম, একজন স্বামীর সফলতার পেছনে একটা মহিলা যদি চেষ্টা করে, এই মহিলার চেষ্টার কারণে স্বামী সফল হইতে পারে। এই জন্য আমি আমার এই মির্জানগর এলাকার মা বোনদের কাছে বলবো, তোমার স্বামীটারে তুমি মানসিকভাবে একটু সাপোর্ট দাও। তোমার স্বামীটাকে তুমি তোমার জন্য দুনিয়ার জমিনের চাহিদা পূরণের জন্য চাপ দিও না। দেখবা তুমি যখন রোজা রাখবা, নফল ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করবা, ওগো আল্লাহ গো, আমার স্বামীটার ব্যবসায় বরকত নাই, তুমি ব্যবসায় বরকত দাও। তুমি যখন আল্লাহ তাআলার ইবাদত কইরা দান সৎকার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবা, আমার আল্লাহ তাআলা তোমার স্বামীটাকে ভালো রাখবে। কথা কন না, ঠিক কিনা? কিন্তু বর্তমানের মহিলারা এগুলো একবারে কমই করে। এরা চিন্তা করে জামাই আনলো আমি খাইলাম, এটাই মনে হয় তাদের জীবন। বলবো না রে বন্ধু, না, স্বামী কামাই করে আনবো আর আপনি খাইবেন এমন না। আল্লাহ তাআলা আপনি মহিলাকে দুনিয়ার জমিনে শুধু খাওয়ার জন্য আর সাজগোজ করার জন্য পাঠায় নাই, আপনি মহিলাকেও বলছে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করার জন্য। মা বোনেরা, আপনারা মনে করেন, মুরব্বী বাবাজিরা আপনারা মনে করেন শুধু মনে হয় 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা রাখলেই মনে হয় হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী শিখিয়ে দেয় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি বেশি বেশি নফল ইবাদত করে, মানে নফল নামাজও পড়ে, নফল রোজাও রাখে, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দেয়, বরকত দেয়, বরকত দেয়। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। এই মিয়া, কামাইয়ের মধ্যে বরকত নাই, কামাইয়ে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, নফল রোজা রাখেন, সুবহানাল্লাহ, ব্যবসায় বরকত নাই, নফল নামাজ পড়েন। আপনি তো একবারে কেমন জানি ধ্যাত্রা মার্কা বেড়া হয়ে গেছেন। মসজিদেও যান ব্যবসা বন্ধ কইরা, যাইয়া নামাজটা পড়া কোন রকম তাড়াহুড়া কইরা চলে আসেন। নামাজের তাড়াহুড়ো কইরেন না, এই কথা কোন দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সিম্পল নিয়ম সিস্টেম, এগুলো চালু করেন আপনি, আপনি পাবেন আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত। হুজুর ভাই তো না বাবা জিরা বন্ধুরা, ওই মহিলা রোজা রাখার কারণে, দান করার কারণে স্বামীর ব্যবসায় বরকত। আপনারা এই কাজগুলা করার চেষ্টা করবেন, তবে মহিলাটা হওয়া লাগবে তেমন ফ্রেশ একটা মহিলা। কেমন মহিলা? স্বামীর অবাধ্য না, স্বামীর তো মোহাব্বত করা লাগবো। এই কথা কয় না কেন? পর্দার অন্তরালের মা বোনেরা, আসেন আবার আলোচনার ধারাবাহিকতার 3য় অংশে যাই। যে আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি পরিমাণ দেখছিল। এবার কোন মহিলা, আমরা কষ্ট দিতেছি কোনো? কষ্ট করে আমার ওয়াজটা একটু শূন্যগান শেষ করব, এ কথাটা আগে বলি, তারপরে আপনারা বাড়িতে যাওয়া চিন্তা করেন। এর আগে চিন্তা করেন না। যারা ওঠা বসা করেন, আমি জানি আপনারা মনে হয় বেশি কষ্ট হয়ে যাইতেছে, এই জন্য উঠা বসা করতেছেন। করেন না বাবা, একটু সময় কষ্ট করে সময়টা দেওয়ার চেষ্টা করেন। কারণ আজকে আসছি, হয়তো বা আগামীকালকে ঘুম থেকে উঠতেও না পারি। এই জন্য যে একটা কথা আপনাদেরকে বলি, এই কথাটার উপরে আমল করার চেষ্টা করবেন। নবী রহমাতুল
রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পরে সবচেয়ে বেশি আমি নারীদেরকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কেমন অবস্থায় আপনি নারীদেরকে দেখেছেন? নবী আমার বলে, আমি 3 প্রকার নারীদেরকে দেখেছি। আল্লাহর নবী বলে, কেমন নারী তোমরা শুনে নাও। এক প্রকার নারী দেখলাম যাদের স্তনগুলার মধ্যে, দুগ্ধগুলার মধ্যে গরম রড লাগাইয়া দিয়া আগুনের মধ্যে গ্রিল বানায় না, গ্রিল, এমন গরম সেঙ্গানো হইতেছে। নবী বলে, শুধু তাই নয়, এমন কিছু মহিলা দেখেছি যেই মহিলাদের চুলগুলার মধ্যে টানায়া মহিলার শরীরটাকে সেক দেওয়া হচ্ছে। এমন কিছু মহিলা দেখেছি যেই মহিলাদেরকে মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন মহিলা কারা? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে বলে, 1 নাম্বার ওই মহিলা যেই মহিলার স্তনের মধ্যে রড লাগাইয়া দিয়া আগুনের মধ্যে গরম সেঙ্গানো হইতেছে, সেক দেওয়া হইতেছে। ওই মহিলা হইল তারা যারা বোরকা পরার নাম দিয়া, যারা পর্দা করার নাম দিয়া তাদের দেহকে প্রদর্শন করাইছে। এই মির্জানগর এলাকায়, এই বড় এলাকায়, এই কুমিল্লা জেলায়, সারা বাংলাদেশের জমিনে বর্তমানে পর্দার নামে বেহায়াপনা চলতেছে। বলে হুজুর কেন? কারণ পর্দা করে মহিলারা, বোরকা পরে। এই বোরকা ফললে যেই কথা, না ফললে সেই কথা, এমন বোরকা আসেনি? কথা কোন না আসেনি? মুসলমান, বোরকা নামক পর্দার এই ভূষণটা কেন এই দুনিয়ার জমিনে আসছে জানুনি? যে বোরকাটা পরলে মহিলার গায়ের ধরন, মহিলার গায়ের চলন বোঝা যাবে না, কিন্তু মহিলা বোরকা পরে তার শরীরের কোন জায়গার কেমন সাইজ এটা ম্যাপ করলে বোঝা যায়। এ কথা বলে না কেন? টাইট টাইট হইলে বলে বালা মুরবি কিতা, টাইট টাইট হইলে এটা তারার কাছে বালা। তো কবরে গেলে কোথায় রড লাগাইবো? কোথায়? তাদের স্তনের মধ্যে রড লাগে, তাদেরকে আগুনে সেক দেওয়া হবে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? অসুবিধা হইতেছে? ও আজকে এটা কামে লাগবো মনে হইতেছে? আমরা বিপদে পড়বেন একটু পরে না বলে, আমনে পড়বেন 1 নাম্বার বিপদে। এবিডি আসেনি ভাই? আছে? ঠিক আছে, 1 নাম্বার আমনের ভালাইতেছি বিপদে। কি কোন আপনারা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ মোটামুটি আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে 1 নাম্বার বোঝা গেল, ওই মহিলাদের বুকের মধ্যে, স্তনের মধ্যে গরম রড লাগে, আগুনের মধ্যে সেঙ্গানো হবে, যারা তাদের শরীরকে ঢাকনা দেওয়ার পরেও দেখা গেছে, হ্যাঁ, পাতলা শাড়ি আর বউরে ফরাইবেন, পাতলা কাপড় দামা কাপড় বউরে পরাইবেন, বইনরে পরাইবেন, নিজের দিয়েরে পরাইবেন। কবরে গেলে এমন ফিরা ফিটবো, আল্লাহ তাআলার মাই শেষ রাইতে রে ভাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহ তোরা নরম। কেমন? জি বলে আমরা হোসে কোন কথা আর হেসে হলাইয়েন না, না ওদাকে বেড়া বেড়া বুঝি ঘুমাই বেড়া দিয়ে তাকবিদ দে। আমার বাবা জিরাম, তাহলে আপনার স্ত্রীকে বেপরদা চলানোর আগে আপনি সাবধান হন। আপনার মেয়ে, আপনার বউ, আপনার বোন, আপনার কন্যা, আপনার এলাকার মহিলা যদি এমন সাইজের বোরকা পরে, সাবধান করেন। কি কথা বলেন না কেন? আপনি নিজে বাঁচলে হইব না, তারারও বাঁচান লাগবো। তারারও বাঁচান। বলে তুই কি থাকো, তুই যে আমরা উমুকে চিনা, বলে হ বাড়িতে লইয়া যান ভাই সাহেব, এনে এখন যে জামানা চলতেছে ওগুলো কি পরে আপনার মেয়ে? বাবু রে, এটি কইতে গেলে আপনি ফিডার টিটার দিয়ে ধরে মনে নিতে। হ্যাঁ, ইসলাহ করার দরকার, ইসলাহ ঠিক করা দরকার। কে বুঝাইবো, কে দায়িত্ব নিব? এ দায়িত্ব তো কেউ নেয় না। এজন্য আল্লাহর দোহায় মা, পর্দার অন্তরালের মধ্যে আপনারা যারা শুনতেছেন, আমি চাই না আপনারা একজন মাও দুজকের মধ্যে যান। আমি চাই প্রত্যেকটা মা বোনেরা যেন জান্নাতে যায়। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য মা বোনেরা বেশি বেশি পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা
বলেন তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদাভাবে ঘুরতে দিবা না। যদি ঘুরতে দাও তাহলে তোমাদের মহিলারা নির্যাতিত হবে, অপহরিত হবে। দেখেন বর্তমান জামানার মধ্যে যে মেয়েরা বেপরদাভাবে ঘুরে, চুলটি সারা সারা দিয়া ঘুরে, অন্যা সারা সারা ঘুরে, দেখবেন রাস্তার ভিতরে গেলে ফোলা পানিটারে দেখলে কয় মারেনি, এটারে কি টিজিং, এটারে কি বলে? এটা এই কারণে হয় আপনার দোষ। আপনি আপনার মাইয়ারে উন্না সারা বাইর হইতে দিছেন, আপনি আপনার মাইয়ারে ছোট ছোট জামা পরতে দিছেন। কথা বলেন না কেন? 2 নাম্বার, নবীজি বলেন ওই মেয়েদেরকে চুলের মধ্যে ঝুলাইয়া আগুনের মধ্যে শাক দেওয়া হচ্ছে। তারা হইল ওই মাইয়া। বলে হুজুর কেমন? এবার একটু শোনেন, উদাহরণটা নিয়ে যান। আপনি দেখবেন এই উদাহরণের লগে আপনার নিজের বউ, ছেলের বউ, নিজের মাইয়া, নিজের নাতনিরা পড়ে যে এদের মাথার মধ্যে ঘুমটা দিবে, ঘুমটা এরা মাথার মধ্যে ঘুমটা দিবে, কিন্তু এদের কপাল থেকে এদের মাথার সাইজটা হবে আরো উঁচা, এমনি উপর দিয়ে একটু বাড়িয়ে থাকে, চুলের বেনিটা খোপাটাতে বান্ধে, মানে গরু সুড়িটা আছে না দেহ থেকে কি এটা কি নিচে নাও করে কথা কয় না? কাকা কাকা কই, আচ্ছা আচ্ছা যান, ও মানে বাড়ে ভরছে আবার এই টাইমে দেখবে সাইজ বেড়া বেড়া দেখবি কয়ে দিলাম বেকার ইয়া চিন্তা করে বাজ্যে কি আগে নিদায় কব হনো নাকি তাকে হুজুরে। আমার এই বছরের কাহিনী, ওই কচুয়া ইসলামপুর, আমি এই ফর্দার ওয়াজি কইরা ওয়াজের স্টেজে রয়েছি, পরে নাইমা আমি যাইতেছি, হুজুর যে কথা কইছেন বাজ্যে শুধু কইছি হনোনি, আমার লইয়া পড়ছে, লইয়া পড়তে না। আমি কইলাম তো আপনি তো কইছেন তো এবারে কি তা ক আমি উনি আপনি আমার কল লাগবো নি, মানে এটা কইছে উচিত কথা না, তো উচিত কথার বিলাই তো ভাতে মরে, তো এবার কইও দম কোনো লাগ জুলটা আরো সামনে বাজ্যা কোয়ার দরকার নাই, তারা শোনে শুনেনি। মা বোনেরা শুনেন, যারা তাদের মাথার মধ্যে চুলগুলা বাঁধার সময় এদের মাথার চুলগুলাকে ওটের কুজের মতো উঁচা করে রাখে, এদের চুলগুলা ঝুলাইয়া ঝুলে এদের শরীর ধরে সেঙ্গানো হইব কবরে যাওয়ানোর পরে। যেই মহিলাদের পাটা উপরের মধ্যে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া ঝুলানো হবে, ওই মহিলা হলো স্বামীর অবাধ্য মহিলা। ভুক্তভোগী ওই মহিলা হইল স্বামীর অবাধ্য মহিলা। যেই মহিলা তার স্বামী কোনো কথা বলার পরে ওই কথাকে মূল্য দেয় না, যে মহিলা তার স্বামীর কথা মোতাবেক কথার বাহিরে ঘর থেকে বের হয়ে চলে যায়। নবীর হাদিস প্রমাণ করে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। আর আপনার বউয়ে বৃহস্পতিবার দিনটা কালীর বাজারের দিনটা আইতে দেরি, বাজারে যাইতে দুপুরিয়ালা দেরি করে না, কথা কন না কেন? শনিবার আর আপনারা কন লাগতো না, আমি তো হাঞ্জিনা লোক তো ইন্ডিয়া মাঝে মাঝে মাহফিলে দান লাগে, ইন্ডিয়া বাতায় ফেরি দিয়ে আমি নিজে দেখি না। আর এনে বা এই কালীর বাজারের অটো ড্রাইভার যারা আছে মোটামুটি পরিচিত, এরা আমার দিয়ে সুর মাহফিলটা করাইলো না, মোটামুটি সব পরিচিত। আপনার বাড়ির ভালো মানুষ, বেশি ভালো, কিন্তু বিরিয়ানি দিছিল কতলারি এদের কৌশল আপনি কইলেন আপনারা আছে কেটা কেটা আছে না, ওই যে তারা যে কালীর বাজারে মোটামুটি ঠিক আছে থাকেন ইনশাল্লাহ, ভালো মানুষ তারা। আমি একটু দেরি তো আসছিলাম, তাও দেখছি যে মাইক ধরনের বেরিয়ে চলিয়েছে, বাড়িয়ে চলেছে। চলো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। কালকে যদি কেউ স্বামীরা তো ওয়াজ করছে না, বলে ওয়াজ আমরা অন্য কিছু শিখছি না, দু শিখছি, আল্লাহর ইবাদত করলে ব্যবসায় বরকত হইব, আর দু শিখছি মহিলারা বেপরদা করলে দুজকে যাবো, কেমনে চলন লাগবে এটা কইয়ে দিয়ে গেছে। কি কোন আপনারা ওয়াজ বেশি উনন লাগে না, দূর উনলে চলে। শোনেন বাবাজিরা, বন্ধুরা, যদিও প্রথমে জিকির আজকার করে সময় একটু গেছে, এটা করার কারণ হলো এটা না করলে আপনারা ভ্যান্ডেলে আইতেন না। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ওই মহিলা যে মহিলা স্বামীর কথা শুনে না, স্বামীর অবাধ্য, ওই মহিলার পাগুলো উপরে থাকবে, মাথাটা নিচের দিকে থাকবে, তারে আগুনে সেক দেওয়া হবে। মা গো মা, ও
নগরের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেওয়ালা মা বোনেরা, যারা বেপরদা ঘুরো, স্বামীর অবাধ্য হইয়া ঘুরো, তোমার কদমে আমি হাত দিয়া বলবো, তোমরা যারা তোমাদের ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তোমরা তোমাদেরকে মানুষের মাঝে প্রদর্শন করো, তোমরা তোমাদের স্বামীর আদেশ মানো না, স্বামী বলছে কাজটা কইরো না, তোমরা করো। মা তোমরা মনে রাখবা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে তুমি মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এটা রাসূলের কথা। হুজুর কেন গো? কারণ একটা মহিলা বিবাহ হওয়ার পরে তার স্বামীর আন্ডারে চলাফেরা করবে। তার স্বামী যদি বলে বসো, সে বসে থাকবে। তার স্বামী যদি বলে দাঁড়াও, সে দাঁড়িয়ে থাকবে। তার স্বামী যদি তাকে রান্না করতেছে, চুলার মধ্যে ভাত আছে, ভাতগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার স্বামী তাকে ডাক দিয়েছে, মহিলা ভাত রান্না ফালাইয়া দিয়া স্বামীর ডাকে সাড়া দেওয়া তার জন্য ফরজ। আর পানি এক গ্লাস খুঁজলে দিতে দেরি হলো, যদি কয় দেরি হলো কেন, কি দেখেন না লয়ে খেতেন পারেন না? হ্যাঁ, বাইরে বাইরে তো টাং টাং করেন। হ্যাঁ, ঘরটা সামলান লাগে, এই জিবুত সামলাও, এ রান্ধো বারো, সব গুছাও, দোয়া ফালি কে করে? আপনার কাজ এটা আপনাকে করতে হবে। তবে হ্যাঁ, আপনি এমন পুরুষ হইয়েন না, আপনার স্ত্রী কষ্ট করে, আপনি জানেন লই এখন যে কথাটা, এটা মহিলা কিন্তু কম জ্বালা ধরলা কয় না। মেরে পানির গ্যালাসটা কি রান্নার বউ আপনার আইন দন লাগবো, বেটি রান্ধে আপনি দেখেন, দেওয়ানের পর আবার কিল্লেকে হারাটা দেন। একটা কাম করতে সামনে আবার হারা দিলেন বেটিরে, এই কথা কয় না কেন? তা আপনি জামাই দেওয়ান লাগবো, তেমন জামাই কি কথা কন না কেন? আপনি জামাই হলেন, আপনার বউরে আপনি 2 টিয়ার দাম দেন, আপনার বউ আপনার দাম দিত এমন না। আবার নবীদের আদেশ সেভাবেও আছে যে তোমরা যখন তোমাদের স্ত্রী, মহিলারা শোনেন গো, এমনি আছে কয়েকটা, আমরা সাবধান শোনেন, জামাই যদি উল্টা পাল্টা হয় এটারও সারণের সিস্টেমও আছে, কিন্তু শীতও করতে পারবেন আপনারা। আপনারা এমনি এমনি কিন্তু বিস্তার মাথা ঘুরে উঠতে দেয় না, আপনারা খাচ্ছ দেয়। এই কথা কয় না কি মুরব্বী আছে আছে খালি ওয়াজ কমন পড়ছে গো, মুরব্বী কমন পড়ছে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। না বেশি কঠিন শিখে দেন যেত না, মোটামুটি যদ্দূর শিখে দিছে দূর রাখেন, ইনশাল্লাহ আগামী তাইলে আর পরেরটা বোঝে কি কোন আপনারা। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তবে আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের স্বামী যত গরম হোক না কেন, আপনার স্বামীর প্রতি নরম থাকবেন, ঝগড়া হইতো না। জামাই যদি কখনো কিছু কয়টয়, মুখ বন্ধ করে রাখেন, থোতা বাইরে গেন না, ঝগড়া হইতো না। কি করেন আপনারা? মহিলারা যদি এই ধৈর্যটা ধরতে পারে, সংসার সুন্দর হবে। তবে আপনি জামাইটা আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি একটা আবদার করি, আপনি বাইর থেকে আইয়েন আর জেন থেকে আইয়েন, একটা মহিলা ঘরের ভিতরে অনেক কষ্ট করে, আপনি আপনার স্ত্রীর প্রতি এমন একটা আচরণ দেখাইয়েন যেন তার কাছে ফানি সাউন্ড লাগে না, আপনি আউনের আগে হ্যাঁ শরবত গুলা ফিরিতে রেখে দেন। এই কথা কয় না, আপনি আপনার বউর সাথে যদি এমন আচরণ করেন, পানি তো খোঁজ লাগবে না, আপনাকে শরবত গুলা রাখবো। কথা কয় না কেন? আপনার বউ আপনি বাড়িতে আসার আগে সুন্দর সাজগুজ করে থাকবে, কিন্তু আপনি তো আপনার বউরে এমনি 2 টিয়ার দাম নেই, এটা পুরান হয়ে গেছে। কি কথা কন না কেন? ঠিক আছে তো কথা, ঠিক আছে তো? তাহলে মা বোন পর্দা করা লাগবে নি, স্বামীর বাধ্য হওয়া লাগবে নি, নামাজ পড়া লাগবে নি, রোজা রাখা লাগবে নি, এ দূরে ওয়াস। আসেন বাবাজিরা, বন্ধুরা, এই স্বামী স্ত্রীর সম্পর্ক, নামাজ রোজা সব ঠিক আছে। বউয়ের কথা শুনছেন, আপনার বউ আপনারা বলছে, তুমি কি তোমার বাবার একা সন্তান নি? তোমার তো আর 2-3টা ভাই আছে, তোমার মা বাপ খালি তোমার ঘরে ভাত খায়, তুমি কিনলে গা খাওয়া, একা হেতারা কি ভূত না? কয়নি ভাগ্যরে ক বউরে কবে শোনো, তোমার একটা নবীর হাদিস শুনাইয়া দেই। নবী বলছে, যে সন্তান তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, কয় দিরহাম? কথা কোন, কয় দিরহাম? 1 দিরহাম খরচ করে, নবী বলছে ওই সন্তানকে আল্লাহ তাআলা তার হাজার হাজার লক্ষ লক্ষ গুণ তারে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। না তো ফুটাইতে আপনার আব্বা আপনার কাছে 100 টাকা হাত খরচের লেগে চাইয়া নেওয়ান লাগে, আপনার মা ফান খাওয়ানোর লেগে 10টা টাকা চাইয়া নেওয়ান লাগে। কি লেগে রে? আল্লাহ কি তোরে বিবেক দিছে না? তোর মা বাবার কি লাগবে তুই সন্তান খেয়াল রাখোস না, কিন্তু তোমার আম্মা আব্বা নিজে চিরা জামা কাপড় পইরা তুমি সন্তান রে দামি জামা কাপড় পরাইছে। সন্তান আল্লাহর হস্তে ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে।